বিয়ের পর স্বামীর ছোট্ট ভাইকে আমার বেশ ভালো লাগে, কিন্তু কাউকে বলিনি। একদিন বাসায় কেউ ছিল না, আমি এবং আমার দেবর ছিলাম। আমি নিজে থেকেই তাকে বললাম, সাজিব, তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি চাইলে আমার সঙ্গে সব কিছু করতে পারো, কেউ জানবে না। কথাটি শোনা মাত্রই দেবর বলে উঠল, ছি ছি ভাবি, কী বলতেছেন এসব আপনি? তোমাকে ভালোবাসি, বুঝো না তুমি? আপনি তো আমার ভাইয়ের বউ ভাবি। আপনার সঙ্গে আমি কিভাবে সম্পর্কে যাব? এছাড়া মানুষ জানলে কি হবে? আর কেউ জানবে না। জানো, বিয়ের পর যখন তোমাদের বাড়িতে আসি, ঠিক তখন থেকেই তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলি নাই। আজ বললাম। তাই? হ্যাঁ তাই। জানো, আমার এই মন শুধুমাত্র তোমার ভালোবাসা পেতে চায়। সত্যি বলতে ভাবি, আপনাকেও আমার অনেক ভালো লাগে, কিন্তু বলার সাহস পাইনি। ওলে আমার সোনা পাখিটা, তাই আসো, আমার কাছে আসো। যদি কেউ দেখে, আরে পাগল, কেউ বাসায় নেই, তোমার যা ইচ্ছে হয় তাই করতে পারো আমার সঙ্গে। তো এরপরে সজীব এবং আমি এইভাবে পরকীয়া করতাম। দেখতে দেখতে 1টি বছর কেটে গেল। হঠাৎ একদিন আমার স্বামীর হাতে ধরা পড়লাম দুজনে। তখন বুঝতেছিলাম না কি করব। হঠাৎ আমার স্বামী বলে উঠল, দাঁড়াও, সবাইকে জানাবো তোদের এই কাহিনী। কথাটি শোনা মাত্রই সজীব একটা লাঠি দিয়ে আমার স্বামীর মাথায় আঘাত করে, আর মুহূর্তেই তার জ্ঞান হারিয়ে যায়। পরবর্তীতে সজীব এবং আমি দুজনে প্ল্যান করে আমার স্বামীকে একটি বালিশ দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেললাম, যাতে কেউ বুঝতে না পারে। সবাই জিজ্ঞেস করলে বলবো হার্ট অ্যাটাক করেছে। যেই ভাবনা সেই কাজ। পরবর্তীতে সবাই যখন জানতে চেয়েছিল তোমার স্বামীর কি হয়েছে, তখন সবাইকে বলেছিলাম আমার স্বামী হার্ট অ্যাটাক করেছিল, আর সেখানেই মারা যায়। কথাটি সবাই বিশ্বাস করেছিল। প্রায় 2 মাস পরে সজীব বাবা মাকে বলে, মা, ভাবির এখন কি হবে? ভাইয়া তো নেই পৃথিবীতে, তাই আমি চাইতেছি ভাবিকে বিয়ে করতে। এতে বাড়ির বউ বাড়িতেই থাকলো। সাজিবের এমন কথায় ওর বাবা মা হ্যাঁ সূচক কথা বলে। এরপরে আমার এবং সাজিবের বিয়ে হয়, আর বেশ সুখেই আছি। সত্যি, গল্পটি কাল্পনিক হলেও আমাদের বর্তমান সমাজে এমন অনেক হচ্ছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।